যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হলো সমাবর্তন অনুষ্ঠান। ৬৮তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। বুধবার সকাল ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে পৌঁছন তিনি। উপস্থিতির খবর ছড়াতেই বিক্ষোভ শুরু করে এসএফআই এর সদস্যরা। স্লোগান শাউটিংয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। তারা জানান, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই ছাত্র সংসদের নির্বাচন হয়নি। আইসিসি নির্বাচন ছাড়াও পরিকাঠামোগত একাধিক সমস্যা রয়েছে। যাদবপুর ৫ তারা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হলেও বাস্তবিক ক্লাসরুম ও ল্যাবের পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি প্রবেশ করেছেন ওপেন এয়ার থিয়েটারে, যেখানে যাদবপুর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে। আর তারই বাইরে যাদবপুর ইউনিভার্সিটির এসএফআই অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠনের যারা সদস্যরা রয়েছে তারা প্রতিবাদ দেখাচ্ছে তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা, যে আর্থিক যে সমস্যা চলছে এবং ছাত্র সংসদ নির্বাচন, সেই সবটা নিয়ে আমরা রাজ্যপালের কাছে কথা বলতে চাইছি এবং রাজ্যপালকে এই সমস্যাগুলোকে জানাতে চাই। অভিযোগ একটাই যে মানে যাদবপুর ইউনিভার্সিটি যেটা পশ্চিমবঙ্গের একটা ৫ তারা বিশ্ববিদ্যালয়, সেই ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি ফান্ড কাটের সমস্যার জন্য সায়েন্স, আর্টস এবং ইঞ্জিনিয়ারিং সব ফ্যাকাল্টি স্টুডেন্টরাই ঠিক করে পড়াশোনা করতে পারছে না। তাদের সায়েন্সের ক্ষেত্রে আমি যদি ধরি, বিভিন্ন ল্যাব ইকুইপমেন্ট যেগুলো কিছুটা হলেও এক্সপেন্সিভ, তাদের সেগুলো নিজেদের কিনতে হয়। এছাড়াও কম্পিউটার চালিত যে ল্যাবগুলো, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি বহু বছর ধরে পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজগুলোর মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। আমরা যখনই জানতে পারি যে রাজ্যপাল আসছে, তো আমরা সেই জন্যই আমরা এখানে অবস্থান। তবে বিক্ষোভ সত্ত্বেও এগিয়ে চলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপালের উপস্থিতিতেই হয় পতাকা উত্তোলন। বক্তব্য রাখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন সিভি আনন্দ বোস। Jadavpur University is known for the excellent students, but also for the excellent faculty. You know, I am privileged to be here with them. Jadavpur University's excellent faculty is responsible. 45 scientists whom Stanford University has identified as a global level come from this university. পরবর্তীতে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গেও। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে সিভি আনন্দ বোস বলেন, বাংলায় সবচেয়ে বড় দুটো সমস্যা হলো দুর্নীতি আর হিংসা। দুঃখের বিষয়, কলেজ ক্যাম্পাসও এর থেকে দূরে নয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে নজরদারি নিয়ে কথা চলছে, যাতে বাইরের কেউই কখনোই ঢুকতে না পারে ক্যাম্পাসে। Two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. I have asked the Indian Space Research Organization to give me drone facilities to identify who comes in and goes out of this university. Any outsider, anybody who is not a part of this university will not be allowed to come and stay here and create problems. These things will be addressed in a very proactive manner, effective manner. রাজ্যপালের তরফে জানানো হয়েছে মোট 7টি পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক পুরস্কারের মূল্য হবে 25,000 টাকা করে। আগামী বছরের সমাবর্তন থেকে এই পুরস্কার দেওয়া হবে। তবে সমাবর্তন অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপাল বেরিয়ে যাওয়ার পরেও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে থাকে এসএফআই এর সদস্যরা। একটি প্রতিনিধি দল গিয়েছিল রাজ্যপালের সঙ্গে কথা বলতে। তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলি রাজ্যপালকে জানিয়েছেন। তবে তারা জানাচ্ছেন যে রাজ্যপালের কাছ থেকে তারা কোনো সদুত্তর পাননি। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।